এই ভিডিওতে আমরা পিএইচপি কনস্ট্যান্ট সম্পর্কে আলোচনা করব। তো আমরা গত ভিডিওর আগে অর্থাৎ পিএইচপি কমেন্ট যে ভিডিওতে শিখছি তার আগে আমরা ভেরিয়েবল সম্পর্কে শিখছি। তো ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট কিছুটা সিমিলার, মানে একই রকম, কিন্তু ভেরিয়েবলের মান সাধারণত পরিবর্তিত হয় এবং কনস্ট্যান্টের মান এটা পরিবর্তিত হয় না। তো আমরা যাই হোক, আমরা আমাদের লেখাটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে একটা আইডেন্টিফায়ার বা নাম। আমরা ভেরিয়েবল যেভাবে ধরছি, যেভাবে আমরা মানে ডেটাকে স্টোর করছি, ঠিক তেমনই কনস্ট্যান্টের অধীনে কোনো ভ্যালুকে সাধারণত স্টোর করা হয় এবং ভেরিয়েবলের মতনই এটা সাধারণত মানে কোনো চেঞ্জ নাই। শুধু একটা পার্থক্য হচ্ছে ভেরিয়েবলের মান এটা কি হয়, এটা পরিবর্তনশীল। বাট এই যে পিএইচপি কনস্ট্যান্টের এমন কিছু মান বা ভ্যালু একটি প্রোগ্রামে একবার সেট করার পর পরিবর্তন করা যায় না। অর্থাৎ একবার আমরা যদি সেই মানটা ডিক্লেয়ার করে ফেলি বা সেই মানটা যদি আমরা বসিয়ে ফেলি, তাহলে সেটা কখনো পরিবর্তন করা যাবে না। পিএইচপিতে কনস্ট্যান্ট সাধারণত তৈরি করা হয় ডিফাইন ফাংশনের মাধ্যমে এবং এটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়। এর পরবর্তীতে আরেকটা আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট নামে একটা কিওয়ার্ডও আছে। সেই কিওয়ার্ডের মাধ্যমে আমরা এখনো ফাংশন শিখি নাই বা আমরা এখনো কিওয়ার্ড পর্যন্ত শিখি নাই, তারপরেও আমরা মানে আমাদের এই কনস্ট্যান্টটা বুঝতে গেলে আমাদের এই ডিফাইন ফাংশন এবং কনস্ট্যান্ট যে কিওয়ার্ডটা রয়েছে অর্থাৎ কনস্ট কিওয়ার্ডটা এটা আমাদের ইউজ করতে হবে আর কি। তো এখানে যে মানটা আমরা যেখানে সংরক্ষণ করব, এই সংরক্ষণ মানটাকে ধ্রুব মানও অনেক সময় বলে আর কি। যাক, ওটা নিয়ে বিষয় না। তো এপিআই কি আমরা তৈরি করব, আমাদের পিএইচপিতে এপিআই যখন তৈরি করব তখন আমাদের এই কনস্ট্যান্টটা ইউজ হইতে পারে আর কি। এই এখন কনস্ট্যান্ট লেখার সিনট্যাক্স হচ্ছে মূলত দুইটা। আমরা আগেই বলছি যে হচ্ছে একটা হচ্ছে আমরা ডিফাইন ফাংশন ব্যবহার করে করতে পারি, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে করতে পারি। দুইটাই একই রকম পদ্ধতি, শুধু ডিফাইন যে ফাংশনটা ব্যবহার করার সময়টা আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে, আর হচ্ছে এটাকে আমাদের এই যে রয়েছে স্ট্রিংয়ের মধ্যে এটার মধ্যে রাখতে হবে, পরবর্তীতে বাকি যেটা রয়েছে এইভাবে রাখতে হবে। তো এখানে দেওয়া আছে কনস্ট্যান্টের যে কনস্ট্যান্ট নেমটা মানে কি, কনস্ট্যান্ট নেম মানে হচ্ছে সাধারণত এটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। অর্থাৎ এই কনস্ট্যান্টের আমরা যে নেমটা ডিক্লেয়ার করব সেটা বড় হাতের হবে এবং ভ্যালু এটা আমরা ছোট হাতে দিতে পারি, সমস্যা নাই। এবং এই নামটা কিন্তু একবার দিলে এটা কিন্তু পরিবর্তন করা যাবে না, এটা হচ্ছে শর্ত। তো আমরা ভিএস কোডে চলে যাই, আমাদের ভিএস কোড অন করা আছে এবং জ্যামটাও অন করা আছে এবং আমরা এখানে কনস্ট্যান্ট ডট পিএইচপি নামে আমরা একটা ফাইল খুলছি, এর ভিতরে আমরা কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করব। তো আমরা এখানে যে লিখব হচ্ছে ডিফাইন, আমরা ডিফাইনটা লিখলাম, লেখার পর এখানে হচ্ছে আমাদের ইনভার্টেড যে ব্র্যাকেটটা রয়েছে আমাদের ব্র্যাকেটটা দিয়ে শুরু হবে। এর পরবর্তীতে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইটা শুরু করতে হবে আর কি। অর্থাৎ আমাদের যেই কনস্ট্যান্টের যে নামটা সেই নামটা আমরা দিয়ে দেব। তা আমরা দিয়ে দিতে পারি হচ্ছে মাই এজ নামে আমি দিয়ে দিতে পারি, হ্যাঁ, মাই, এবং এখানে আন্ডারস্কোর ইউজ করা যাবে কিন্তু এটা বড় হাতে লিখতে হবে। তাহলে আমরা মাই এজ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটা কি ইকুয়াল চিহ্ন হবে অর্থাৎ সমান চিহ্ন। এর পরবর্তীতে আমাদের এইটার ভিতরে মূলত আমাদের যেই সংখ্যাটা রয়েছে আমরা সেই সংখ্যাটাও দিয়ে দিতে পারি আর কি। তো সেই সংখ্যাটা দিয়ে দেবো, এখানে স্ট্রিং না, এখানে আমরা সংখ্যা দিয়ে দিলাম, আমরা 23 দিয়ে দিলাম আর কি। তো এখানে আমরা এখানে মাই এজ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমাদের এখানে একটা কমা দিতে হবে। কমা দিয়ে দেওয়ার পর এখানে আমরা আমাদের যে আমাদের এজ আমরা 23 দিয়ে দিলাম আর কি। এবং এখানে অবশ্যই লাস্টে আমাদের যে কমা কোটেশনটা রয়েছে এটা দিয়ে দিতে হবে। এখানে যদি আমরা চাই কনস্ট্যান্ট নেম, এখানে আমাদের মানে লেখা আসতেছে যে এটা কনস্ট্যান্ট নেম, আমরা চাইলে এটা ডিফাইন করে দিতে পারি ডাবল ট্যাপ ক্লিক করে, বা চাইলে নাও দিতে পারি, আমরা কোড ছোটোর জন্য এটা লিখতেছি না। এবার যদি আমরা ইকো লিখি তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো। আমরা এখানে ইকো দিলাম, ইকো দিয়ে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি দেখতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি আমাদের
মাই এসটা আর কি। তাহলে আমরা এইখানে যে এই মাই এসটাকে আমরা কপি করে নিলাম, বা এখানে আমরা এটা লিখব। লিখে দেওয়ার পর আমাদের একটা যে কমা কোটেশনটা রয়েছে এটা দিয়ে দিব। দিয়ে দিলে আমরা যদি এখানে টার্মিনালে যাই দেখি, তাহলে আমাদের আমরা 23 দেখতে পাচ্ছি। অথবা যদি আমরা ব্রাউজারে ক্লিক করি তাহলে আমরা এটা দেখতে পারবো। আমাদের সার্ভার অলরেডি এক্সিকিউটেড, এটা আবার কি সমস্যা? আচ্ছা যাই হোক, আমরা এইখানে আমরা টার্মিনালেই তো দেখতে পাচ্তেছি, তাই না? এখানে আমরা এসে দেখতে পাচ্তেছি আমাদের 23 হয়ে গেছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের যেই আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখানে কিন্তু মূলত পেয়ে গেছি আর কি, তাই না? তো সার্ভার অলরেডি রানিং। আচ্ছা ঠিক আছে, আমাদের সার্ভারগত মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যা নাই। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে কনস্ট্যান্টের যে মানটা নিয়ে নিলাম, এই মানটা কিন্তু এখন আমরা চাইলে কিন্তু আমরা আবার চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, কারণ একবার যেহেতু আমরা এটা ডিফাইন করে নিছি, এখন আমরা যতই এটারে যদি আবার আমরা লিখি, তার মানে আমাদের কিন্তু কোনো কাজ হবে না। অর্থাৎ আমরা সেম টু সেম এইখানে আবার আমরা লিখলাম, অর্থাৎ এইখানে আমরা লিখলাম এবং কনস্ট্যান্টের যে মানটা এসটা আমরা এজের মতন দিলাম, এইখানে আমরা এসে এটার মান কিন্তু 25 দিচ্ছি। তার মানে কিন্তু এটা কিন্তু আমরা এখন যেটা দেখতে চাচ্ছি সেটা কিন্তু আমরা পাবো কিনা। আমরা যদি এখানে একটু ক্লিক করি, তা দেখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা এরর দিছে, এই যে ওয়ার্নিং, কনস্ট্যান্ট ইজ অলরেডি ডিফাইন্ড, ঠিক আছে। এবং এইখানে আমাদের যে লাইনে এররটা পাইছি সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার যে লাইন, এই লাইনে কিন্তু আমাদের একটা এরর দিছে, কারণ এটার মান কিন্তু আমরা নির্ধারণ করে নিছি। এখন আমরা একটু ভেরিয়েবলের মাধ্যমে বুঝি যে ভেরিয়েবলের যে মানের কথাটা আমরা বলতেছি সেটা কি মানে চেঞ্জ হয় কি না। তাহলে আমরা একটা প্রথমত ভেরিয়েবল নিই, আমরা ভেরিয়েবলের নাম নিয়ে নিলাম আর কি, যে কোনো নাম নিতে পারি। তো আমরা টাস্ক দিয়ে দিলাম, এবং এই টাস্ক ইকুয়াল টু আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 25, তাই না? এটা টাস্ক ইকুয়াল টু আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 25। এর পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানে এবার আমরা ইকো করতে পারি, তাই না? আমরা ইকো করে দেখি, আমরা ইকো করলাম। ইকো করার পর আমাদের এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ডলার সাইনটা আছে, এই ডলার সাইনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে লিখব হচ্ছে টাস্ক দিয়ে আমাদের এই যে কমাটা রয়েছে আমরা এই কমাটা দিয়ে দেব। এখন আমরা যদি এটা একটু দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা 25 কিন্তু পেয়েছি। এখন আমরা একটা কাজ করি, আমরা চাইলে এবার আমরা এই যে টাস্কের যে মানটা রয়েছে, এই টাস্কের আমরা এখানে এবার একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে কিন্তু আমরা 30 দিয়ে দিলাম, এবং আমাদের এটা কিন্তু আবার আমাদের কিন্তু ওই সেম মানই কিন্তু আবার এখানে আমরা এইখানে এটা যদি আমরা এখানে আমরা একটু জিনিসটা দিলে বুঝতে পারবো। সেটা হচ্ছে আমাদের যখন আমরা নিউ লাইন ক্রিয়েট করব, মানে নতুন আরেকটা মানে এই যে কি বলে বিআর দিতাম না আমরা HTML এর ভিতর, অর্থাৎ হচ্ছে লাইন ব্রেক করতাম। তো লাইন ব্রেক করার জন্য একটা কমান্ড আছে, সেটার জন্য আমাদের এই ব্যাকস্ল্যাশটা ইউজ করে এন দিয়ে দিলে এটা নিউ লাইনে মূলত চলে যায়। হ্যাঁ, আমরা যদি এখন একটু দেখি, এই যে এটা আমরা নিউ লাইনে কিন্তু পেয়ে গেছি। এখন আমরা একটু খেয়াল করি, আমাদের এই যখন আমাদের যে কনস্ট্যান্টটা ছিল, কনস্ট্যান্টের মানটা কিন্তু পরিবর্তন হচ্ছিল না, তখন কিন্তু আমাদের একটা এরর দিচ্ছিল। কিন্তু যখন আমরা ভেরিয়েবলটা যখন আমরা চেঞ্জ করতেছি, অর্থাৎ আমরা প্রথমে 25 দিয়েছি, অর্থাৎ টাস্কের মান আমরা 25 দিয়েছি, পরবর্তীতে যখন আমরা টাস্কের মান আবার 30 দিছি ভেরিয়েবলের মধ্যে, তখন কিন্তু এটা সেকেন্ড টাইমে কিন্তু 30 দেখাইছে। কিন্তু যখন আমাদের কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ আমরা যদি এখন এটারে আবার একটু আনকমেন্ট করে দিই, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পারবো, একে তো VS কোড থেকে এরর তো দিবেই, পাশাপাশি এই যে এখানে কিন্তু আমাদের সিনট্যাক্স এরর কিন্তু আমরা একটা খাইছি এই যে উপরে, এর পরবর্তীতে কিন্তু আমাদের এটা কিন্তু মানে দেখাচ্ছে আর কি। তো আমাদের আমরা বুঝতে পারলাম যে পিএইচপির মাধ্যমে যে আমাদের মানে কনস্ট্যান্ট যেটা, সেটার মানটা কখনো পরিবর্তন হবে না। যেটা একবার ডিক্লেয়ার করে দিছি ওইটাই ফিক্স থাকবে, ওইটা আর কোনো সময় চেঞ্জ হবে না। কিন্তু ভেরিয়েবলের মান এটা আমি যখন মন চাই, যেখানে মন চাই সেখানে আবার সেমটাই আমরা আবার চেঞ্জ করতে পারি, এই হচ্ছে বিষয়।
তো এই কনস্ট্যান্টের আরেকটা পদ্ধতি রয়েছে, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট ডিরেক্ট কিওয়ার্ড ইউজ করেও আমরা এটা করতে পারি। সিমিলারই আমরা যেভাবে লিখলাম সেইভাবে আমরা লিখতে পারি। সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এই যে আমাদের মানে কনস্ট লিখতে হবে, এখানে কনস্ট লিখে দেওয়ার পর কনস্টের একটা নাম দিতে হবে। তাহলে কনস্ট্যান্টের নাম আমি দিয়ে দিই হচ্ছে মাই, আমরা উপরে যেহেতু দেখছি মাই এজ নামেই দেখছি, তাহলে আমরা ওইটা দিয়ে দিই। এবং এই কনস্ট্যান্টের এই যে যেই নেমটা, এটাও কিন্তু আমাদের কি হাতের অক্ষর হতে হবে, অবশ্যই বড় হাতের অক্ষর হতে হবে। তাহলে আমরা এটা দিয়ে দিই মাই এজ, আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখানে কি কাজ, যখন আমরা নিব তখন আমাদের একটা সমান চিহ্ন ইউজ করতে হবে, আর এখানে কিন্তু কমা ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। সমান চিহ্ন দিয়ে এইটার ভিতর, এটা স্ট্রিং না, এটা হচ্ছে আমাদের ইন্টিজার। যাই হোক, আমরা কোনো ডেটা টাইপ জানি না, এর জন্য আমরা আপাতত ডেটা টাইপ নিয়ে কোনো কিছু করতেছি না। এবার আমরা যদি ইকো করি, আমরা এখানে ইকো করলাম, ইকোর ভিতর দিয়ে দেব হচ্ছে মাই, এই মাই আমরা এখানে দিয়ে দেব হচ্ছে এস, দিয়ে আমরা এই কমাটা দিয়ে দেবো আর কি। তো দিয়ে দিলাম, দিয়ে দিলে এখন আমাদের এটা যদি আমরা এবার একটু প্রিন্ট করি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্তেছি মাই এস কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি আবার এখানে যদি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কনস্ট্যান্টের মানটা আবার আমরা এখানে নতুন করে দিব, নতুন করে দিয়ে একটু ট্রাই করে দেখবো যে এটা আসলে চেঞ্জ হয় কিনা। এই মাই এজ আবার যখন লিখছি তখন কিন্তু আবার মানে কিন্তু আমাদের এরর দিচ্ছে। এবার আমরা যদি এটারে আবার যদি আমরা এখানে আমরা যদি এটাকে যদি আবার প্রিন্ট করি, তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো যে আমাদের কিন্তু আবার একটা আমরা সুন্দর করে একটা এরর দেখতে পারবো। কি এরর? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা কিন্তু প্রিন্ট করছে, পরবর্তীটাই কিন্তু আমাদের এই যে এররটা দিয়ে দিয়েছে, ইউ অলরেডি ডিফাইন। অর্থাৎ আমরা এটা কনস্ট্যান্টের যে মানটা সেটা কিন্তু আগেই আমরা একবার ডিফাইন করে নিয়েছি, পরবর্তীতে আবার যেহেতু লিখতে গেছি সেহেতু আমাদের বেস কোড থেকেও আমরা এরর খাইছি, পাশাপাশি আমাদের যেই টার্মিনাল সেই টার্মিনাল থেকেও আমরা এরর খাইছি। এবং আমরা এখানেও গেলেও এররটা খাইতাম, কিন্তু এই সার্ভারটা আবার কী হয়েছে জানি না, সার্ভারটা একটু ঠিকঠাক করলে এটা আর কি দেখা যাবে আর কি। তার মানে আমরা বুঝতে পারলাম যে কনস্ট্যান্টের মান আমরা যখন একবার নির্ধারণ করে দিব তখন সেটা ফিক্সড অবস্থায় থাকবে, ওটা মানে ওটা চেঞ্জ করা যাবে না। বাট আমরা চাইলে ভেরিয়েবলের যে মানগুলো রয়েছে এটা আমরা চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারি আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।